আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে তিন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এরা হলো জমানার শ্রেষ্ঠ দাজ্জাল। যদিও ইসলামের পোশাক পরা, নবীর সুন্নত দাড়ি মুখে আছে, কিন্তু আমি বলবো এরা হলো এই যুগের শ্রেষ্ঠ দাজ্জাল, অর্থাৎ মিথ্যাবাদী। নিজের দলকে প্রমোট করার জন্য, নিজের দলকে দালালি করার জন্য, নিজের দলের দালালি করার জন্য তারা যার তার নামে যা কিছু আছে বলে বেড়াচ্ছে। দেখেন, তারা যেই কাজটা করছে এটা করারই কথা, কারণ তারা যেই দলের দালালি করে এই দলের থেকে তারা ডোনেশন পায়, তাদের বেতন আছে, আর তাদের বেতনগুলো দেওয়া হয় গরিব দুঃখীর যে জাকাতের টাকা, এই জাকাতের টাকা দিয়া। কারণ তাদের গঠনতন্ত্রের মধ্যেই লেখা আছে, যারা সবসময় সংগঠনের জন্য কাজ করবে তাদের বেতন দেওয়া হবে ডোনেশনের টাকা, তারপরে আপনার এই যে বাইতুল মালের নামে যে টাকা উত্তোলন করা হয় সেখান থেকে, এবং জাকাতের ফান্ড যেগুলা, এগুলা থেকে এই টাকাগুলা মানে বেতন দেওয়া হয় এদেরকে। আর বেতন খাইলে, নুন খাইলে তো গুণ গাইবই, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আজকে যে বিষয়টা কথা সেটা হলো যে এরা এরম ভালো ভালো আলেম, এই ভালো ভালো আলেম হওয়ার পরেও কেন তাদের আজকে এই অধঃপতন? কেন তারা এই মানে মিথ্যার ঝুরি মাথায় নিয়ে তারা ফেরিওয়ালার মতো মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন মানুষের নামে? এর একমাত্র কারণ হলো তারা যেই সংগঠনের সাফাই গাচ্ছে, যেই সংগঠনটি তারা করে এটা একটা অভিশপ্ত সংগঠন। আর এই অভিশপ্ত সংগঠন এই কারণে বলছি, সেটা হলো আপনারা জানেন যেই দল তারা করে, এই দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, সে নবী রাসূলের ব্যাপারে এবং সাহাবীদের ব্যাপারে সে তার জবান খুলেছে এবং তার কলম ধরেছে সাহাবীদের বিপক্ষে, নবী রাসূলদের বিপক্ষে। অতএব যেই দলের প্রতিষ্ঠাতা, যেই দলের প্রতিষ্ঠাতা সাহাবীদের ব্যাপারে সাহাবী বিদ্বেষ নিয়ে কলম ধরে, যেই দলের প্রতিষ্ঠাতা সাহাবীদের ব্যাপারে মানে খারাপ মন্তব্য করে তার জবান দ্বারা, আর ওই দলটা একটা অভিশপ্ত দল, জামাত ইসলাম, সেই অভিশপ্ত দল। এ কারণেই জামাত ইসলামের ভিতরে যারা ঢোকে তারা আলেম হয়ে ঢুকলে জালিমে পরিণত হয়। যেমন আমরা দেখতাম আওয়ামী লীগের মধ্যে যারা প্রবেশ করত, রাজাকার হয়েও যদি আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করেছে, তখন আমরা দেখেছি তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মানে আওয়ামী লীগ এমন একটা মেশিন ছিল যে আওয়ামী লীগের মেশিনের ভিতরে ঢুকলেই মনে করেন রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আওয়ামী লীগের মেশিনের মধ্যে ঢুকলেই দেখছি সন্ত্রাসীরা সমাজসেবক হয়ে গেছে, মানে প্রচার করা হইতো। আবার আওয়ামী লীগ এমন মেশিন ছিল যে আওয়ামী লীগের মেশিন দিয়ে কোনো লোক আওয়ামী লীগ থেকে বের হইলে ওইটা মুক্তিযুদ্ধ থাকলেও ওইটা রাজাকার হয়ে গেছে। তো এটা আওয়ামী লীগের স্বভাব ছিল। আর বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা অভিশপ্ত দল, যেই দলের মধ্যে যারাই প্রবেশ করে তারাই কি হয়ে যায়, বাতিলের খাতায় নাম লেখায়, তারাই মিথ্যাচারে ব্যস্ত হয়ে পড়ে। তার জলজান্ত প্রমাণ হলো মুফতি আলী হাসান ওসামা। এই আলী হাসান ওসামা ওয়াজের মাঠ কাঁপাইছে কিভাবে, দেখছেন না? জামাত ইসলামের বিরোধিতা কইরা। কিন্তু শেষ পর্যন্ত যখন খেলাফত মজলিস থেকে আলী হাসান ওসামারে যখন মনে করেন মানে এমপি নমিনেশন দেওয়া হয় নাই, তখনই আলী হাসান তো, ওসামা তো মনে করেন ও তো মানে ভাইরাল বক্তা, সবসময় আলোচনা থাকবার চায় আর কি। তা আলী হাসান ওসামারে যখন খেলাফত আন্দোলন ঠগাইছে, হ্যাঁ, এমপি হিসাবে তাকে স্বীকৃতি দেয় নাই বা নমিনেশন দেয় নাই, তখনই আলী হাসান ওসামা চিন্তা করলো যে খেলাফত আন্দোলন বা ইসলামী আন্দোলন তোমরা যারাই আছো, আমারে যেহেতু তোমরা নমিনেশন দাও নাই, তোমাকে গোয়ায় আমি লাল বাতি জ্বালাই দেবো। ঠিক আছে, এই জন্য কওমি অঙ্গনের মুফতি আলী হাসান ওসামা জামাতের ভিতরে ঢুকছে। আর জামাতের ভিতরে ঢোকার পরে যেই লোকটার মাথায় সবসময় পাগড়ি থাকতো, এই লোকটার মাথায় ওই যে অভিশপ্ত ব্যক্তি মওদুদী, এই মওদুদীর মানে কিস্তি টুপি ঢুকছে। হ্যাঁ, এই আলী হাসান ওসামা সত্য কথা বলতো, যদি আমরা তার সব কথা মানতে পারতাম না, কিন্তু তাকে আমরা বাতিল বলি নাই। সে কথা বলছে, তার কথাগুলো সঠিক ছিল। হ্যাঁ, যেমন খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে তার যে কথাগুলা, হ্যাঁ, মানে এলমি দিক দিয়া তার ব্যাপারে আমরা কোনো বাজে মন্তব্য করি নাই। মনে করেছিলাম না তার ভিতরে এলেম আছে, এই জন্য সেগুলো বলছে না, ঠিকই আছে। কিন্তু জামাত ইসলামের ভিতরে ঢোকার পরে মানে
পুরা ইউটার্ন নিছে, বুঝছেন? পুরা ইউটার্ন, মানে আগে যা বলছে, এখন আলী হাসান ওসামার ফতুয়ায় আলী হাসান ওসামার কথাই আলী হাসান ওসামা মিথ্যাবাদী প্রতারক। তো এটা কেন হয়েছে? এটাও আলী হাসান ওসামার মানে দোষ না, আমি মনে করি যে তার ভাগ্যের দোষ। কারণ সে এমন একটা দলে ঢুকছে, এটা একটা অভিশপ্ত দল। যেই দলের ভিতরে ঢুকলে মানুষ আর মানুষ থাকে না, এগুলা হনুমান হয়ে যায়, এগুলা মিথ্যুক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমার যেই কথা সেটা হলো, এই যে জামাতি যে ৩ দাজ্জাল বক্তা, সেটা হলো আবুল কালাম আজাদ বাশার। ও তো বলতেছে সরাসরি যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আরে বেটা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না কে তোগো ওই যে কি আবুল আলা মওদুদি সত্যের মাপকাঠি? হ্যাঁ, এটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? খবিস কোথাকার। তারপরে আসেন আলী হাসান ওসামার ব্যাপারে তো বললামই। তারপরে ধরেন আপনার ওই যে মানে ওই রাশমিকা মান্দানার মানে প্রেমিকা মুফতি কি আমির হামজা। ঠিক আছে? তো এই মুফতি আমির হামজা, ওর কথা কি বলবো? ও ওয়াজের প্যান্ডেলে বইসা ওরে যদি মানে বলেন যে হুজুর আপনি ওয়াজের প্যান্ডেলে বইসা দেখি আজকের এই বিষয়ের উপরে কয়টা আলোচনা করবেন, কয়টা হাদিস এবং কয়টা আয়াত আপনি বলবেন, হ্যাঁ, আর দেখবো পাশাপাশি কোন নায়িকা কত সুন্দর, কোন নায়িকার ফিগার কেমন, এগুলা বলবেন। দেখবেন এই যে মুফতি সাহেব মানে হামজা সাহেব, তিনি কোরআন হাদিসের রেফারেন্সের চাইতে নায়ক নায়িকাদের রেফারেন্স বেশি দিতে পারবো। তো এই হলো অবস্থা, এই হলো আরেক দাজ্জাল। তারপর ৩ নাম্বার দাজ্জাল হলো তারিক কে। ওর তো লেনদেন ভালো না, আমার এক বন্ধুর থেকে টাকা নিছে লক্ষ্মীপুরের। হ্যাঁ, ওর বাড়ি যদিও লক্ষ্মীপুরে। মানে সম্মান দিয়ে কথা বলার দরকার, কিন্তু সম্মান না মানে রাখতে পারলে তো আর সম্মান দেওয়া যায় না। এই হারামি ৩০,০০০ টাকা নিছে, নিয়ে পরে শেষ পর্যন্ত সরাসরি ইউটার্ন অস্বীকার করছে। যাক, সেটার ব্যাপারে সঠিক তথ্য নাই, এরকম একটা অভিযোগ আছে আমার কাছে। আমি লক্ষ্মীপুর চাকরি করেছি, সেই সুবাদে জেনেছি। কিন্তু ১৯৯০ বার্তা এই তারেক মনোয়ার, সে ওয়াজের মধ্যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। যেমন মানে যত হক্কর বক্কর আছে সব নাকি পাগলের কাছে এসে ধরা খায়। কোন লোক নাকি উজু করতেছে, ওয়াজের মধ্যে শুনলাম একটার মধ্যে উজু করতেছে আর উজুর পানি গিলা ফেলাইতেছে। তখন নেতারা জিজ্ঞেস করলো, কি রে তুই উজুর পানি ফালাস না কি করস? কয় গিল্লা খায়া ফেলাইতেছি। কত উজুর পানি গিল্লা খায়া ফেলাস কে? কয় এমনি খাইতে হয়। কত জম্মের খাওয়া খা। নেতারা নাকি কইছে ঘেরি চাইপা তুই রাতে খা, তুই জম্মের খাওয়া খা। মিথ্যা কথা, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এরকম কোনো একটা হিন্দুও তো মিয়া উজুর পানি গিল্লা খায়া ফেলায় না। ঠিক আছে? তো একজন মুসলমান নেতার ব্যাপারে কথা বলল। তো যাই হোক, তারপরে আপনার ১৯৯০ সালে সে সেরা ক্রিকেটার ছিল। ১৯৯০ সালে সে অক্সফোর্ডের ৫ বার সেরা টিচার হইছে। তার পরিবারের লোকও জানে না। এরকম মানে ডোনাল্ড ট্রাম্প এর কথা হাদিসে আছে। হাদিসের ভিতরে আছে নাকি তারাম। তারাম নাকি, এই ট্রাম্পের নাম নাকি তারাম হিসাবে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নাম। মানে চাটুকারিতার তো একটা সীমা আছে। তারপরে তারেকের সাথে মানে উনি খেলাধুলা করেছে ক্যান্টনমেন্টের ভাষায়। এক কথায় শেষ পর্যন্ত এই অভিশপ্ত এই দাজ্জাল তারেক মনোয়ার, সে সারা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদ। মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ তার ব্যাপারে কি মন্তব্য করেছে সেটা তো আপনারা দেখেছেন। তো আসলে আমার কথা হইল যে যারা সাহাবীদের ব্যাপারে মানে বিরূপ মন্তব্য করতে পারে, মত প্রকাশ করতে পারে, সাহাবীদের ব্যাপারে কলম ধরতে পারে, সাহাবীদের ব্যাপারে দোষ ধরে, তারা অভিশপ্ত, তাতে কোনো সন্দেহ নেই। আর এই অভিশপ্ত দল থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন এই অভিশপ্ত দল থেকে হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম।